একদিন একটা রাজা তিন মন্ত্রীকে ডেকেছে। তিন মন্ত্রীকে ডেকে বলছে যে তোমরা জঙ্গল থেকে 3 বস্তা ফল নিয়ে এসো, দেখি কে কেমন ফল তোমরা নিয়ে আসতে পারো। তো 3 জন মন্ত্রী জঙ্গলে গেল। জঙ্গলে গিয়ে প্রথম মন্ত্রী ভাবছে যে আমি রাজাকে সন্তুষ্ট করানোর জন্য আমি জঙ্গলের সেরা সেরা ফলগুলো আমি নিয়ে আসবো। বলে সে কি করলো না, বস্তাকে জঙ্গলের যে ভালো ভালো যে ফলগুলো সে ফলগুলা ভর্তি করেছে একটা বস্তা। এবার সেকেন্ড মন্ত্রী ভাবছে যে রাজাকে আমি সব ফল তো সে দেখবে না, কিছু ভালো ফল আর কিছু পচা ফল আমি নিয়ে বস্তা ভর্তি করি। এবার সে কি করেছে, বস্তা প্রথমের দিকে কিছু পচা ফল রেখেছে আর উপরের দিকে ভালো ফল। আর একজন বলছে রাজা তো দেখবে না, শুধু বস্তাটা দেখবে। তৃতীয় মন্ত্রী বলছে একদিন, সে কি করছে, কোনো ফল না নিয়ে পাতা, গাছের ডালা, শুকনো কাঠ নিয়ে ভর্তি করে নিয়ে এসছে। নিয়ে এসে বলছে রাজা বসে 3 জন মন্ত্রী এসে বলছে আমরা ফল নিয়ে এসছি। তখন রাজা বলছে ঠিক আছে, এদেরকে এই 3 জনকে জেলে বন্দি করো এবং ওদের বস্তায় যা আছে ওরা সেটা ওদেরকে কেউ খাওয়ার দেবে না, ওই বস্তার খাওয়ার খেয়ে কিন্তু ওরা থাকবে 1 মাস। তো 3 জন জেলে চলে গেল। প্রথম মন্ত্রী যে সে তো ভালো ভালো ফল নিয়েছিল, সে কিন্তু সব ফল খেয়ে সে কিন্তু বেঁচে থাকলো 1 মাস। দ্বিতীয় মন্ত্রী যে সে ভালো ফল কিছু পেয়েছে, পচা ফল কিছু পেয়েছে, ফলে সে আস্তে আস্তে কি হলো, অসুস্থ হয়ে পড়ল। তৃতীয় মন্ত্রী যে তার তো কোনো ফলই নেই, তার তো পাতা আছে, পালা আছে, কাঠ আছে, সে কিছু না খেতে পেয়ে মারা গেল। তাহলে এই গল্পের মোরালিটি কি, যে তুমি যদি কাজটা মন দিয়ে করো তাহলে তুমি জীবনে সফলতা পাবে। তৃতীয় মন্ত্রীর মতো তোমরা কিন্তু দায় সারা কাজ করো না বা লোক দেখানো কোনো কাজ করো না, নিজের তাগিদায় নিজের প্রয়োজনে সমস্ত কাজ করো, নিজের অন্তর থেকে হৃদয় দিয়ে কাজগুলো করো, তাহলে দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে না, তুমি জীবনে সফল হবেই হবে।